আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ, যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, আমার পথ, এই প্রবন্ধটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা কবি পরিচিতি অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে অন্য কোনো ক্লাসে ডিটেইলসে জানার চেষ্টা করব। আজকে শুধু আমরা আমার পথ, যে মূল প্রবন্ধটা রয়েছে আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ে, সেখান থেকে আমরা সংক্ষেপে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো ক্লাসটা শুরু করে দেই। আমার কর্ণধার আমি। আমার কর্ণধার আমি মানে কি বোঝাচ্ছে দেখো, মানে আগে বলি নেই, কর্ণধার, আমার কর্ণধার আমি মানে আমি আমার মালিক। এক কথায় দেখো, আমি আমার মালিক, অর্থাৎ আমি আমাকে পরিচালিত করি, যা করি সব আমি আমার ইচ্ছা মতো, আমার ধ্যানে, আমার জ্ঞানে আমি করি। আমি কারো মুখাপেক্ষী হয়ে, আমি কারো কথায়, আমি কারো চাপে করি না। সেটা এক কথায় এটা বোঝাচ্ছে যে আমার কর্ণধার হচ্ছে আমি। অর্থাৎ এই পৃথিবীতে, এই সমাজে আসলে যে মেকি অর্থাৎ পরনির্ভরশীলতা এবং অন্যকে বিনয় দেখাতে গিয়ে যে আমরা সত্যকে মিথ্যা বানিয়ে ফেলি, সেই বিষয়টা যখন কাজী নজরুল ইসলাম লক্ষ্য করেন, তখন তিনি বাধ্য হয়ে বলেন যে আমার কর্ণধার আমি, অর্থাৎ যা সত্য সেটা আমি, যেটা সত্য বলি, যেটা সত্য মানি। তো এক কথায় আমার কর্ণধার আমি, অর্থাৎ আমি আমার পরিচালক, আমি আমার কি ধ্যানে চলি, আমার সত্য নিয়ে আমি থাকি। ক্লিয়ার? আচ্ছা দেখো, আমার পথ দেখাবে আমার সত্য, অর্থাৎ আমার সত্য আমার পথ দেখাবে। এখান থেকে বিভিন্নভাবে এমসিকিউ আসে। দেখো, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে আমার পথ দেখাবে কি? সত্য। আমার পথ দেখাবে কি? সত্য। আমার সত্য। আমার পথ দেখাবে আমার সত্য। আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। কোশ্চেন আসতে পারে যে কবি যাত্রা শুরুর আগে কাকে সালাম এবং নমস্কার জানিয়েছেন? সত্যকে। তারপরে হচ্ছে কি, আমার পথ দেখাবে আমার সত্য, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এরপরে দেখো, যে পথ আমার সত্যের বিরোধী, যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। মানে দেখো, যে পথ আমার সত্যের বিরোধী, অর্থাৎ যেটি সত্য, সেই সত্যের বিরোধী যে পথ বলতে কী বোঝাচ্ছে জানো? এখানে মতাদর্শ বা আরেকটি তত্ত্ব, যে মানে যে পথটা, যে মতাদর্শটা আসলে সত্যের বিরোধী, সে পথ ছাড়া কোনো পথই বিপথ নয়। অর্থাৎ মিথ্যাকে বলানো, মিথ্যা হচ্ছে কি এখানে বিপথ। বিপথ কোনটা? মিথ্যা। মিথ্যাকে নির্দেশ করেছেন কাজী নজরুল ইসলাম। তো দেখো, রাজভয় লোক ভয়, এখান থেকে এমসিকিউ আসে যে রাজভয় লোক ভয় কোনো ভয়ই আমার বিপদ নয়। রাজভয় লোক ভয় কোনো ভয়ই আমার বিপদ নয়। আসলে প্রবন্ধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে যদি রিটেনে ভালো করতে চাও, তাহলে মুখস্থ মতো পড়তে হবে এবং এমসিকিউয়ে অ্যাডমিশনের জন্য মাস্ট মুখস্থ মতো করেই পড়তে হবে। কারণ প্রবন্ধ জিনিসটা কি, যে কোনো জায়গা থেকে দিতে পারে এবং একটা টপিক নিয়ে খুব ডিপলি আলোচনা করা হয়, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স সেখানে গুরুত্বপূর্ণ। রাইট? আচ্ছা দেখো, রাজভয় লোক ভয় কোনো ভয়ই আমায় বিপথে কি নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমি যদি সত্যি করে, অর্থাৎ আমার সত্য যে রয়েছে সেটাকে যদি আমার প্রাণে, আমার মনে আমি ধারণ করতে পারি, আমার মনে যদি আমি আমার সত্যটাকে ওন করতে পারি স্ট্রংলি, তখন কি হবে দেখো, আমার অন্তরে মিথ্যার ভয়
কি না থাকে, যদি আমার মনে একটা মিথ্যার ভয় যদি না থাকে, তাহলে তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। অর্থাৎ আচ্ছা দেখো, একটা পুলিশকে যখন একটা সাধারণ মানুষ দেখে তখন সে কিন্তু ভয় পায় না, রাইট? যদি একটা চোর বা ক্রিমিনাল যদি একটা পুলিশকে দেখে, সে কী বলবে? সে ভয় পাবে, হয়তো বা তাকেই ধরতে আসছে। চিন্তা করো, যে মিথ্যা বলে বা যে মিথ্যাকে ওন করে, সে আসলে মিথ্যাকে ভয় করবে। মানে মিথ্যার ভয়টা কার মধ্যে থাকবে? যার মধ্যে আসলে সত্যটা ধারণ নাই। ক্লিয়ার? দেখো, আমি যদি সত্যকে আমার সত্যি করে আমার সত্যকে জেনে থাকি, তার সত্যর মধ্যে যদি সে স্ট্রংলি কী থাকে, স্টিল থাকে, তাহলে সে মূলত কি, তার কোনো ভয়, অর্থাৎ অন্তরের যে মিথ্যার ভয়টা, যদি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়, অর্থাৎ বাইরের যে ভয় রয়েছে সেটা কি কোনো কিছু করতে পারবে না। এক কথায়, সে যদি তার সত্যকে সত্যি করে চিনে থাকে, তাহলে বাইরের কোনো মিথ্যার ভয় তাকে কি স্পর্শই করতে পারবে না। সে বাইরের মিথ্যাকে ভয় পাবে না। এটা হচ্ছে সত্যের কি শক্তি। আচ্ছা দেখো, যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। এই দিকটা আগে বললাম, একটা চোর কখন ভয় পাবে? একটা ক্রিমিনাল, তার ভেতরে তো ভয় আছে, সে যখন তখন কি পুলিশের হাতে ধরা পড়তে পারে, সেই কারণে সে পুলিশকে ভয় পায়। এরকম যার ভেতরে ভয়, সে বাইরে ভয় পায়। এবং কে ভেতরে ভয় পায়? যে মিথ্যার পথে চলে, তার ভেতরে ভয় রয়েছে এবং সেই বাইরে ভয় পায়। যে সত্যের পথে রয়েছে, যে তার সত্যকে সত্যি করে চিনতে পেরেছে, সে বাইরে কখনো ভয় পাবে না। দেখো, অতএব যে মিথ্যাকে চেনে, এই একটু বললাম, যে মিথ্যাকে চেনে সে মিছিমিছি তাকে ভয়ও করে না। যে মিথ্যাকে চিনবে যে এটা মিথ্যা, মিথ্যাকে কে চিনবে? যে সত্য ধারণ করতে পারে, সেই তো সত্য এবং মিথ্যাটাকে পার্থক্য করতে পারবে। যে মিথ্যাকে চেনে সে কি মিছিমিছি মিথ্যাকে কি ভয় করে না, রাইট? আচ্ছা দেখো, আমি এটা আবার পড়ে নেই, যেহেতু এখান থেকে যে কোনো জায়গায় কোশ্চেন আসতে পারে। দেখো, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। রাজভয়, লোক ভয়, কোনো ভয়ই আমার বিপথে নিয়ে কি যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চিনে সে মিছিমিছি মিথ্যাকে ভয় করে না। এরপরে দেখো, যার মনে মিথ্যা, অর্থাৎ যার মনের মধ্যে মিথ্যা রয়েছে, যার মনের মধ্যে মূলত মিথ্যা রয়েছে, সেই মিথ্যাকে ভয় করে। ওই যে বললাম যে চোর সে তো পুলিশকে ভয় করবে, রাইট? এরকম যে যার মনের মধ্যেই মিথ্যা, সে আসলে মিথ্যাকে ভয় পায়। যে মিথ্যা বলে সেই তো মিথ্যাকে ভয় পাবে, রাইট? যে কখন না ধরা পড়ি, কখন না এটা হয়, কখন না ওইটা হয়। সো যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি একটি বড় জোর আসে। অর্থাৎ নিজেকে যখন আমরা চিনব, তখন আমাদের মধ্যে জোর আসে। আমি যদি আমাকে না চিনি, তাহলে আমি আমাকে নিয়ে একটি স্ট্রং পজিশনে থাকতে পারবো না, রাইট? কবি এটাই বলেছেন, প্রাবন্ধিক এটাই বলেছেন যে নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। সে আপন সত্য ছাড়া আর কাউকে কি করে না? কুর্নিশ করে না। কুর্নিশ তুর্কি ভাষার শব্দ। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে তোমরা দেখবা যে কিছু পলিটিশিয়ান রয়েছে বা কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে, তাদেরকে তোমরা দমায় রাখতে পারে না। যে কোনো পলিটিক্যাল পার্টি তারা সত্যটাকে সবসময় উন্মোচন, কারণ কি?
কারণ কি, আমরা দেখি যে তারা আসলে সত্যটাকে ধারণ করে, যে সত্যটাকে ধারণ করে সে কেন মিথ্যাকে ভয় করবে? যে মিথ্যাকে জানে সে তো মিথ্যাকে ভয় করার কথা না। বিষয়টা হচ্ছে এইরকম যে তারা কুনিশ করবে না, কারণ কি, সে সত্যটাকে ধারণ করে, রাইট? যার মনে মিথ্যা নাই। বোঝা গেছে? দেখো, এই যে নিজেকে চেনা, আপন সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। এখানে একটা কথা বলছে যে এটা দম্ভ নয়, অহংকার নয়। বিষয়টা কি জানো? এই যে নিজেকে চেনা, অর্থাৎ একটা, ধরো তোমার থেকে বড়, সিনিয়র একটা বড় ভাই অথবা একটা কি মুরব্বী একটা কথা বললো, যে কোনো একটা টপিক নিয়ে একটা কথা বললো, সেটি তোমার কাছে মনে হলো মিথ্যা। তুমি যখন সেটি বলতে যাবা, তার কাছে সেটা মনে হতে পারে দম্ভ, তার কাছে সেটা মনে হতে পারে কি অহংকার, তার কাছে সেটা মনে হতে পারে কি বেয়াদবি। মূলত সেটা নয়। কারণ কি, দেখো, নিজেকে চিনলে যে নিজের সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক, কাণ্ডারি বলে জানে, অর্থাৎ যে জানে যে এটা সত্য, এটা সত্য মানে এটা সত্য, এটা যে কোনো সিচুয়েশনে সত্য, সবার ক্ষেত্রে সত্য, ছোট বড় সবার ক্ষেত্রে ছোট্ট সত্য, রাইট? অর্থাৎ আমি যখন নিজেকে চিনব এবং আমার যে সত্যটা রয়েছে, অর্থাৎ আমার সত্যটাকে যখন আমি ভাববো যে আমার পথপ্রদর্শক, সে আসলে এটাকে দম্ভ বলা যাবে না বা অহংকার বলা যাবে না। আমরা এই বিষয়ে অহংকার, দম্ভ, এই বিষয়ে আমরা সামনে আরও জানবো। দেখো, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তিটা কি? এরকম একটা কোশ্চেন আসে, তোমরা এখান থেকে দেখে নেবা। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে, তবু এটা মন্দের ভালো। তবু এটা কি, দেখো, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। এখন আমি মুরব্বীর যে উদাহরণটা দিলাম, এখন যদি আমি চিন্তা করি যে ওনাকে যদি এখন মিথ্যা বিনয় দেখায়, হ্যাঁ আপনি ঠিক বলছেন, আপনি যা বলছেন ঠিক বলছেন, মূলত আমি জানি যে সেটা হচ্ছে কি ভুল। তো সেটা বলছেন যে যদি সে বলে যে তুমি বেয়াদবি করছো, তুমি এটা অহংকারী করছো, দম্ভ দেখাচ্ছ, সেটা তাও ভালো। মিথ্যা বিনয় যে আমি দেখাবো তাকে, তার থেকে এই অহংকারটা, এই দম্ভ, এটাই ভালো। এটা মূলত বলা হয়েছে যে আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। ক্লিয়ার? এরপরে দেখো, অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে, আমরা অনেক সময় দেখা যায় খুব বেশি বিনয় দেখাই, রাইট? নিজের যে সত্যটা আছে সেটাকে অস্বীকার করে ফেলি। অর্থাৎ আপনি একজনকে অনেক সম্মান করেন, তার মানে এই না যে সে যে মতাদর্শ, সে যে সত্যকে বিশ্বাস করে, ধারণ করে, যে মতাদর্শটাকে সে পালন করে, ধারণ করে, সেটা আপনাকেও করতে হবে। যদি তা মিথ্যাও হয়, তাকে কি সম্মানের খাতিরে। এটা মূলত এখানে বোঝানো হয়েছে যে খুব বেশি বিনয় দেখাতে গিয়ে আসলে আমরা কি সত্যটাকে অস্বীকার করে ফেলি। আমার যে সত্য, আমি যে সত্যটাকে ধারণ করতাম, সেটাই মূলত আমরা অস্বীকার করে ফেলি। অর্থাৎ খুব বেশি যে বিনয় দেখাতে গিয়ে আমরা সত্যকে অস্বীকার করি, এই সত্যটাকে এখানে কি, এই বাস্তবতাটা এখানে এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে অনেক সময় আমরা খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলি। ওতে মানুষের ক্রমেই ছোট করে ফেলা, অর্থাৎ এই যে মিথ্যা বিনয়টা এবং আমার সত্যটাকে আমি আন্ডার এস্টিমেট করতেছি, রাইট? তো এটা হচ্ছে কি, মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। মানুষ তখনই তার শিরদাঁড়া উঁচু করতে পারে যখন সে তার সত্যকে ধারণ করতে পারে এবং সেটা পালন করতে পারে এবং সেটাই অটুট থাকতে পারে। না, আমি যখন অতিরিক্ত বিনয় দেখাতে গিয়ে বা খুব বেশি বিনয় দেখাতে গিয়ে যখন আমি তার সত্যটাকে, তার নিজের সত্যটাকে আমি অস্বীকার করে ফেলবো, তখন আসলে আমরা ছোট হব, নিচু হব। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক বেশি। যদি আমি আমার সত্যটা ধারণ করি এবং আমার সত্যটা ধারণ করতে গিয়ে দেখি যে আমার বিনয়ী কেউ মানুষ, তার সত্যটাকে আমি অস্বীকার করে ফেললাম, তার সত্যটাকে আমি অস্বীকার করে ফেললাম, রাইট?
সেটা যদি অহংকারও হয় তাও ভালো। অহংকারের পৌরুষ কি অনেক ভালো, অর্থাৎ মিথ্যা বিনয় হচ্ছে কি অহংকারের পৌরুষটা অনেক ভালো, এটাই বলা হয়েছে। অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটা কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে। অভিশাপ রথের সারথী, অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটা। অভিশাপ রথের সারথী কি জানো? কাজী নজরুল ইসলাম যখন দেখেন যে আসলে সবাই তার সত্যকে যখন ধারণ করতে পারে না, এখন এখানে একটা বিষয় রয়েছে, দেখো যে অতএব এই অভিশাপ রথের সারথী যে স্পষ্ট কথাটা, অভিশাপ রথের সারথী মানে কি অভিশাপ রথ, কাজী নজরুল ইসলাম তাকে এখানে অভিশাপ রথের সারথি হিসেবে কি অভিশাপ রথের কি সারথি হিসেবে এখানে নিজেকে প্রেজেন্ট করেছেন। অর্থাৎ যে শত মিথ্যা রয়েছে তাদের বিরুদ্ধে অভিশাপ রূপে সে আবির্ভূত হয়েছেন। এই স্পষ্ট কথা বলতে কি যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে, অর্থাৎ যে নিজের সত্যটাকে ধারণ করা এবং মিথ্যা বিনয়টা না দেখানো, এটা যখন আমি দেখাতে যাব তখন আমি কি অভিশাপ রথ হিসেবে আমাকে আবির্ভূত হতে হবে। তখন এটাকে যেন আমরা অহংকার বা স্পর্ধা বলে ভুল না করি। স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয় থাকে। হ্যাঁ, আমি একটা মুরব্বীর কথার উপর একটা কথা বলে দিলাম, সত্য, আমার সত্য যেটা আমি ধারণ করি সেটা বললাম, একটা অভিনয় নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। যদি সে কষ্ট পায় সেটা আসলে তার দুর্বলতা। সত্য সবসময় সত্য হবে। নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর এক অটুট বিশ্বাস আসে। অর্থাৎ আমি যখন নিজেকে চিনব, নিজের সত্যকে নিজের কর্ণধার, অর্থাৎ আমি নিজেকে যখন চিনব, আমার সত্যকে যখন আমি ধারণ করব, তখন আসলে একটা কি নিজের উপর একটা শক্তি আসে, নিজের উপর একটা শক্তি যে আমার একটা কি আছে, অস্তিত্ব আছে। এরপরে দেখো এই স্বাবলম্বন, অর্থাৎ নিজেকে চিনলে নিজেকে জানলে যে একটা নিজের মধ্যে যে একটা শক্তি আসে, এই স্বাবলম্বনটাই, এই নিজের উপর অটুট বিশ্বাস করাটাই শেখাচ্ছে কি আমরা এখানে একজন ব্যক্তির নাম পাই, সেটা হচ্ছে কি মহাত্মা গান্ধীজি। তো এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন কি মহাত্মা গান্ধীজি। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি, দেখো আমি আছি, এটা দ্বারা তুমি কি বুঝবা? আমি আছি এটা দ্বারা তুমি কি বুঝো? দেখো আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। গান্ধীজি যখন এই বললেন যে আমি আছি, এটা দ্বারা আসলে তিনি বোঝাচ্ছিলেন যে আমরা সবাই একসাথে থাকব, অর্থাৎ একত্রিত হয়ে ইউনিটির সাথে আমাদের সত্যটাকে ধারণ করব, এবং কি যে পরাধীন রাষ্ট্র সেখান থেকে আমরা কি স্বাধীন হব। যখন মানুষ এটাকে ভুল বুঝলো, কি ভুল বুঝলো? যে গান্ধীজি আছেন। বঙ্গবন্ধুর ক্ষেত্রেও কি এরকম একটা ঘটনা ঘটে যে কি আমি আছি মানে সবাই কি বুঝলো? গান্ধীজি আছেন। তো এই পরাবলম্বন, অর্থাৎ পরাবলম্বনের জন্যই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। এই পরাবলম্বনই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। আমাদের নিষ্ক্রিয় করে কি পরাবলম্বনটা শব্দ মনে রাখবা যে পরাবলম্বনটা কীভাবে বললো? আমার স্বাধীনতার জন্য, আমার সত্যের জন্য কি আরেকজন লড়বে না, তিনি শেখাচ্ছিলেন যে আমি আছি। সবার সত্যটাকে জাগানোর চেষ্টা করেছিলেন, সবার স্পৃহাটাকে কি জাগানোর চেষ্টা করেছিলেন। বাট সবাই বললেন কি গান্ধীজি আছেন। তো এটাই পরাবলম্বন। তো একেই বলে সবচেয়ে কি বড় দাসত্ব। তাহলে সবচেয়ে বড় দাসত্ব কি? এটা এমসি কি আসে যে সবচেয়ে বড় দাসত্বটা কি? সবচেয়ে বড় দাসত্বটা কি? এটা থেকে আসে যে সবচেয়ে বড় দাসত্বটা কি? পরাবলম্বন। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এটা অনেক সময় অনুধাবনে আসে তোমাদের পরীক্ষার, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে
আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। যখন আমি আমাকে চিনতে সক্ষম হব তখনই মূলত আত্মনির্ভরতাটা আসবে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে সেই দিনই আমরা স্বাধীন হব। সেদিনে আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। অর্থাৎ 1971 সালে যে আমরা স্বাধীন হই, বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণটা দেয় শেখ মুজিব, এবং 7ই মার্চের ভাষণের মধ্যে তিনি যে কথাগুলো বলেছিলেন, আমরা যদি এটা ধরে থাকতাম যে বঙ্গবন্ধু আছেন, বঙ্গবন্ধু নেতা আছেন, তিনি সামলায় নেবেন, তিনি যুদ্ধ করবেন, তিনি আমাদের স্বাধীন করে দেবেন, এটা যদি ভাবতাম, আমরা এখনও পরাধীন থাকতাম। বাংলাদেশ নামের একটি রাষ্ট্র জন্ম হতো না। বাংলাদেশের জন্ম হয়েছে কখন? যখন জনসাধারণ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী সবাই বাংলাদেশ স্বাধীনের জন্য কি সংগ্রাম করেছে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, ইন্টেলেকচুয়াল সব কিছু দিয়ে, তখন কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। অর্থাৎ কি, এটাই মূলত বোঝাচ্ছেন যে আমরা কখন স্বাধীন হব? যখন আমাদের মধ্যে আত্মনির্ভরতাটা আসবে, নিজের নির্ভরতা, নিজের কাজটা আমি যখন নিজে করব, নিজের দায়িত্বটা যখন আমি পালন করব, তখনই স্বাধীনতা আসবে। যদি আমি বলতাম যে বঙ্গবন্ধু সব করবে, তাহলে এটা কখনোই হতো না। যেটা আমরা ভুল করেছি, গান্ধীজি আছেন, সেটা দ্বারা বোঝানো হয়েছে। দেখো, এই আত্মনির্ভরতা যেদিন আসবে সেদিনই সত্যি সত্যি আমাদের আসবে, সেদিন আমরা কী হবে? স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। এরপরে দেখো, নিজে নিষ্ক্রিয় থেকে অন্যকে একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হতো, তাহলে এ দেশ এতদিন পরাধীন থাকতো না। যেটা আমি একটু আগে বললাম, যে আমরা যদি ভাবতাম বঙ্গবন্ধু, আমরা সবাই নিষ্ক্রিয় থেকে ভাবতাম বঙ্গবন্ধু একটা মহাপুরুষ রূপে আমাদের মাঝে আসবেন এবং তিনি আমাদেরকে উদ্ধার করবেন, স্বাধীন করবেন, এরকম হলে আসলে কোনো দিনই কি স্বাধীনতা আসবে না। এটা আসলে উদাহরণের মাধ্যমে বাস্তবতাটা বোঝানো হয়েছে। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মাকে চেনা, নিজের সত্যিকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। মিথ্যা বিনয়কে আমরা বলতে পারি কি? ভণ্ডামি। অন্যের যে মিথ্যা, সেটাকে যখন আমি বলবো সত্য, সেটা কি? ভণ্ডামি। তো কি বলছে? আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। এ দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। মনে একটা কি? ডোন্ট কেয়ার ভাব আনে, যে আমি আমার কর্ণধার, আমি আমার সত্যের মাঝে অটুট রয়েছি, এই বিষয়টা বোঝানো হচ্ছে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। সবাই অসাধ্য সাধন করতে পারবে না। যে যারা সত্যটাকে ধারণ করে, সত্যকে সত্যি বলে বিশ্বাস করে, তারাই আসলে শুধু অসাধ্যটাকে সাধন করতে পারবে। এরপরে দেখো, যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবারই খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। একটা বিল্ডিংয়ে যখন তোমরা দেখবে যে ভিত্তিটা থাকে, যেটাকে গ্রাউন্ডে যে ভিত্তিটা দেওয়া হয় বিল্ডিংয়ের, সেই ভিত্তিটার মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে তুমি উপরে যত সুন্দর করে এই বিল্ডিংটা সাজাও, সেটা কখনো কি হবে না? স্থায়ী হবে না। সেটাই বলছে, যার ভিত্তিটাই পচে গেছে, অর্থাৎ তার মূলটাতেই সমস্যা, সেই মূলটা আমাকে উপড়ে ফেলতে হবে এবং নতুন করে শুরু করতে হবে। তা না হলে যতবারই তার উপর কি ইমারত গাঁথি, কোনো কাজ হবে না। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবারই খাড়া করা হবে ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা কি জানো? আগুনের পতাকা। আগুনের পতাকা অর্থাৎ এটা প্রতীকী রূপে একটা ব্যবহার করা হয়েছে। এটা মনে রাখবে, দেশের যা কিছু কি মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে প্রয়োজন কি? আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা দূর করতে কি যা কিছু কি আছে? মিথ্যা, ভণ্ডামি, মেকি।
আমার এমন গুরু নেই। কাজী নজরুল ইসলাম বলছেন, প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম বলছেন, আমার এমন কি গুরু কেউ নেই, যার খাতিরে সে আগুন সত্যকে, অর্থাৎ যে সত্যটাকে সে মনে প্রাণে ধারণ করে, যেটা সত্য, সে আগুন সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে, তার এমন গুরু নেই। আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ কি মুক্ত, অর্থাৎ এটাকে প্রাবন্ধিক দাসত্ব বলেছেন। প্রাবন্ধিক এটা কী নামে উল্লেখ করেছেন, কি দাসত্ব। এটা নিয়েও একটা কোশ্চেন আসে, এমসিকিউ আসে। আমি কোনো দিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যকে প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। না বুঝে বোঝার ভণ্ডামি করে, একটা বিষয় না বুঝলে ক্লাসে দেখবা, আমি যদি একটা বিষয় না বুঝি, আমি যদি একটু ভাব নিয়ে আমি বুঝি, আসলে এখন সবাই আমাকে একটু বললো যে হ্যাঁ বুঝছে, শিক্ষক একে ভালো বললো, হ্যাঁ যে ট্যালেন্ট আছে ছেলেটার বা মেয়েটার। তো এটাকে এরকম লোভ আসলে কাজী নজরুল ইসলাম প্রাবন্ধিক করেননি। এটা বলছেন না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধার প্রশংসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করব না। এরপরে দেখো শেষের দিকে আসছে, ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা এমসিকিউ, রিটেন সব জায়গায় আসতে পারে। ভুলের মধ্য দিয়ে কি পাওয়া যায়, সত্যকে পাওয়া যায়। ভুলের মধ্য দিয়ে সত্যকে আমরা কীভাবে পাবো, দেখো সত্যকে পাবো কিভাবে, সত্যকে পাই কিভাবে, সত্যকে পাই কীভাবে, ভুলের মধ্য দিয়ে। ভুল স্বীকার করে না, কিন্তু ভুলের মধ্য দিয়ে আমরা কি সত্যটাকে পাই। ভুলের মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করেছি বুঝতে পারলে কীভাবে ভুলের মধ্যে সত্যটাকে পাবো, আচ্ছা দেখো কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি তো প্রাণ খুলে তা স্বীকার করে নেব। যখন আমি ভুলটাকে স্বীকার করে নেব, সেই ভুলের মধ্য দিয়ে আমি আমার সত্যটাকে বের করতে পারবো। কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করেছি বা করছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না। একটা আমি ভুল করতেই পারি, কিন্তু আমি একটা ইগোর কারণে, পার্সোনালিটি, যে আমার এরকম অনেকে বলবে, এটা বলবে, ওইটা বলবে, বা জেদ থেকে ভুলটাকে আমি ভুল জেনেও সেটাকে ধরে থাকবো না। এটাই কবি বলেছেন। তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারে। কিসের শিখা, নিজের মধ্যে যে একটা আত্মবিশ্বাস, সত্য, সেটাকে আসলে নিভিয়ে দেয়। নিজের যে সত্যটাকে, সেটাকে মেরে ফেলে মিথ্যার জল। তাছাড়া কেউ নিভাতে পারবে না। আমরা শেষ স্লাইডে আসছি, যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি, যেখানে এক ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে গেল দূর করাই আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ দেখো, আমার পথের অন্যতম উদ্দেশ্য কী, এরকম একটা কোশ্চেন আমি দেখছি। হ্যাঁ, যখন আমি কোচিংয়ে পড়ি অ্যাডমিশন, তখন এরকম একটা কোশ্চেন আসছে যে আমার পথ প্রবন্ধের উদ্দেশ্যটা কী, বা কাজী নজরুল ইসলামের কী উদ্দেশ্যটা কী। এখানে দুইটা রয়েছে, যে উদ্দেশ্য, সামনে আরেকটা আসবে, এটা দেখো উদ্দেশ্যটা আসলে কী। হিন্দু মুসলমানদের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে গল দূর করা আমার পথের অন্যতম উদ্দেশ্য। তখন হিন্দু মুসলমানদের অনেক দাঙ্গা হতো, সেই প্রেক্ষিতে কথাটা বলছে। মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য, কোনো হিংসার দুশ্মনী, বৈষম্য শব্দটা অনেক ইম্পর্ট্যান্ট উচ্চারণের জন্য। যার নিজের ধর্মের বিশ্বাস আছে, সে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে? যার নিজের ধর্মের উপর বিশ্বাস আছে এবং নিজের ধর্মটাকে সে কি সম্মান করতে জানে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে অন্যের ধর্মকে কখনো ঘৃণা করতে পারবে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে, অর্থাৎ তাহলে দেখো উদ্দেশ্য কী এবং লক্ষ্য কী। লক্ষ্য
আমার পথের লক্ষ্য কী, আমার পথের লক্ষ্যটা কী, এটা একটা কোশ্চেন, এবং উদ্দেশ্যটা কী, এটা একটা কোশ্চেন। উদ্দেশ্য হলো হিন্দু মুসলমানের যে দাঙ্গা, এটা নিয়ে, এবং লক্ষ্য হলো কি, দেশের পক্ষে যা মঙ্গল বা সত্য, এটাকেই লক্ষ্য করে নিয়ে আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম, আগুনের ঝান্ডা। তো ছোট করে খুবই সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আসলে অনেক কিছুই বলার আছে এখানে, বাট আমরা আশা করব পরবর্তী কোনো ক্লাসে সামনে ইনশাল্লাহ আরও ইন ডিটেলসে পড়ানোর। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।